রহমত নাযিল হয়। ঠিক বলুন সুবহানাল্লাহ। আর যে আমরা নবী পাকের সাথে সালাম দিয়েছি, যদি নবী পাকের সাথে সালাম দেওয়া হয়, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ হাবিবের দিদার লাভ হয়ে যায়। আজকে অত্যন্ত নিজেকে আনন্দিত মনে করতে হবে। জিন্দাওয়ালি আখির ইমাম, আখির মুজাদ্দিদ, এমন একজন ওলি আল্লাহ, যিনি আমার দয়াল বাবা কেবলা কাবা খাজা বাবা এলেপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি স্বচক্ষে আজকে দিনার সমস্ত আশিকান জাকিরানকে দেখতেছে। কারা কারা বিশ্বাস করেন? আল্লাহু আকবার। हकीकत में मोहम्मद की गुलामी, शरीयत तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, तू ही कादिर जलीलुल्लाह ज़हदार, बहरहाल तू ही मेरा निगाहदार। क्यों ज़िक्र मेरा আজকে জিন্দাওয়ালি বলসালাম খাজা বানালে পরিচয় আসলাম। 2 দিন পর এই রঙের মেলা চলে যাবে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার আদালতে যেভাবে পাগলের বিচার করা হয় না, নবী প্রেমিক ওলি আল্লাহর প্রেমিকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন না। আল্লাহ তাদেরকে চারটা জ্ঞানের পরিপূর্ণ জ্ঞান দান করবে। হাকিকত
সামনে যখন হুজুর পাকের সামনে বসে যোগ্যতা নাই অযোগ্য মানুষ আজকে একটা খেজুর খাইতে 7 দিন করে ইন্তেজার করতেন, এটা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব? বলেন বাবা, আমি একটু খাবার ভক্ষণ করে গেলাম না, আমার জাকাতের জন্য দুনিয়াতে রিজিক ভরপুর রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই দয়াল বাবার পবিত্র মুশরিফে আমরা আসলাম, আমাদের কি আনন্দ না? বলেন আমাদের থেকে খুশি আর কেউ হতে পারে? হতে পারে না। সে আনন্দের মুহূর্তে আমরা নবীর শানে মুহাব্বতে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়লে আল্লাহ নবী খুশি হবেন। কোরআন শরীফে সূরা মুজাম্মিলে আল্লাহ বলেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম। হে রাসূল, আমি আপনাকে হাজির নাযির সাক্ষীদাতা, সংবাদদাতা, শুভ সংবাদদাতা, সতর্ককারী, উম্মতের হাজির নাযির করে দুনিয়াতে প্রেরণ করেছি। বললাম আল্লাহু আকবার। সেই নবীজি আমাদেরকে দেখতেছেন, সে তো আওলাদে খালাবা মুহাম্মদ মুস্তাফা খালাবার শিক্ষা অনুযায়ী সামি আম্বিয়া সামি আউলিয়া হিজরতের এই মুশরিক ইয়াউমুল উরুস, আজকে মুশরিকে আসলে আমাদের কি লাভ আছে? কি লসের লাভ দরকার আছে কি নাই? বলেন খেয়াল করুন, গভীর মনোযোগ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরাহ মেকাত শরীফে লেখেন, যদি কোনো ব্যক্তি ওলি আল্লাহ দরবারে গিয়ে সারাত যাপন করে আমল করে চোখের পানি ছেড়ে দেয়, সবে বরাতের রাতে আমল করলে যে সওয়াব হবে তার থেকে অসংখ্য গুণ সওয়াব বেশি হবে তার আমল নামায়। বলে কোন তাহলে দেখেন আজকে আমরা খাজা বাবার দরবারে কত বড় ভাগ্যবান। বুঝি না আমরা এলোমেলো জীবনকে সারা জীবন হেলায় চলে গেল, কিন্তু খাজা বাবার যে পবিত্র শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন এই ইয়াউমুল উরুস। আজকে 104 জন মুশরিকে কত জাকির ভাই এখানে আসছেন, কিন্তু আজকে অনেক জাকির ভাই, আমি গুনাহগার অনেক জাকির ভাই দেখি না, কারণ হলো আগামী বছর যে আমার মতো গুনাহগার আসতে পারবে সেই ক্ষমতা আছে। বলেন এখানে কি যে আসলাম আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাফসীরে কাশফে আছে আল্লাহর ওলিয়া যখন রাস্তাতে হেঁটে যায়, আজকে এরকম দরবার শরীফের আশেপাশে অনেকগুলি গোরস্থান আছে কি নাই? বলেন আপনি একটা গোরস্থানে গেলে একজন মানুষ পাবেন, কিন্তু আমার দয়াল বাবার দরবারে দেখেন লক্ষ লক্ষ মানুষ, কেউ চোখের পানি ছাড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোন ওলি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ বলে ডাক দিতে দেয়, ওই ব্যক্তির সালামের উত্তর দিতে ওলি আল্লাহ কোন দেরি করে না। জয় বলুন সুবহানাল্লাহ। আমার জন্য আপনি 10,000 এক কোটা ইসলাম মুবারকে তার সমস্ত তাকে দেখতে দেখতেছেন। আজকে ইয়াউমুল উরুসের ভিতরে আমাদের ভিতরে সেই প্রেম না থাকার কারণে আজকে আমরা এমন অবস্থাতে আছি, কষ্ট জীবন ভর করে গেলেন, কিন্তু 3টা দিন এই যে খাজা বাবার দরবারে আসছেন, এই ভক্তের ওলি আল্লাহ দরবার হলো ভক্তের জন্য কাবাঘর। কি বলেন ওলি আল্লাহ দরবার কি ভক্তের জন্য কি কাবাঘরে কি মানুষ এলোমেলো থাকে? বলেন কাবাঘরে এলোমেলো থাকে না। ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে ওমর হেঁটে যায়, আল্লাহর নবী বলেন হাদিস শরীফে 40 মাইল
আমি মদিনার পাগল, আমি খাজার পাগল। বলেন মদিনার পাগল, আমি খাজার পাগল। আমি দয়ালের পাগল, আমি মুর্শিদের পাগল। হায় হায় দয়ালের পাগল, আমি মুর্শিদের পাগল। খাজা তুই বাড়ি নয়নের কাজল, আমি খাজার পাগল, আমি দয়ালের পাগল। হে আমি খাজার পাগল, আমি দয়ালের পাগল। আমি মুর্শিদের পাগল, আমি দয়ালের পাগল। আল্লাহ নবী বলেন রহমতের নবী আলাইহিস সালাম জিন্দাবি হায়াতুন নবী কামলে ওয়ালা নবী মদিনার রওজাতে আমার খাজা ওয়ালিদ আদর্শকে এটাকে আমরা বলি খাজা ওয়ালিদ আদর্শ। বুলবুলে খাজা মুহাম্মদ রাসূলুল্লাহ পাকে ধরে প্রশ্ন করলাম, হুজুর অনেক ওয়াজের ভিতরে খাজা ওয়ালিদ আদর্শ বলি, তখন দেখা যায় অনেকে তর্ক করে। মুহাম্মদ রাসূলুল্লাহ পাক প্রায় 20 মিনিট যাবত আমাকে আলোচনা করে বললেন দয়াল নবীর আদর্শ আমার খাজার আদর্শ। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার জান্নাতে ফেরেশতা করি তাকে ওয়েলকাম করে জান্নাতে নিয়ে যেতে দেরি করে না। ধরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার গতকালকে বলতেছিলাম খাজা পাকরাম বাতে শরীফ শিক্ষা দিয়েছেন এই পৃথিবীর ভিতরে সমস্ত উলামায়ে কেরাম হযরত মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু যিনি জন্ম হওয়ার পরে আল্লাহর নবীকে সর্বপ্রথম দেখেছেন সে আলী বলেন নবীজির মিলাদে মুস্তাফায় নবীজির ইয়ামুল বেলাতে যে ব্যক্তি একটা হাম খরচ করবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা আমার সাথে আল্লাহ জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি কোনো ব্যক্তি নবীর ইয়ামুল উরুস ওই আল্লাহর বেলাত শরীফের ভিতরে ইন্তিকাল শরীফের ভিতরে ইয়ামুল উরুসের ভিতরে সাদিয়াত মাইদিকে স্মরণ করে ওই ব্যক্তি যদি আমল করে নবী পাকের সামনে সালাত ও সালাম পেশ করে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমি উসমানের সাথে তাকে হাউজে কাউসার পান করাইবে। চিন্তা করো আমরা কত ভাগ্যবান, খাজাওয়ার দরবারে আসতে পেরেছি। কত মানুষ আল্লাহ বলেন ওয়া মান ইউতিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই তাফসীর করতে যায় তাফসীরের বাবার রাফার ভিতরে তাফসীর নূরুল কোরআন তাফসীর তাবারি শরীফের ভিতরে তাফসীর করতেছেন। যখন এই তাফসীর আল্লাহ তাআলাকে গোমরাহ করেছে হেদায়েত দান করেন নাই, যাদেরকে আল্লাহ তো গোমরাহ করেন তারা কখনো কামেলে মুকাম্মেল মুর্শিদ পাবে না। আর আল্লাহ যাদেরকে হেদায়েত করেছেন তারা কাউসার এনায়েতের মতো ওলি আল্লাহদের কদমে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য আমি যাব কবরে তোকে তো যাবে না, 2-3 দিন কাটার পরে আর তো কাঁদবে না। এই উম্মতের রাজি নবী মুরিদের রাজি বাবা আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন বাবা দরবারে বসে। বলেন মোদের জন্য কান্দেন বাবা দরবারে বসে। বলেন মোদের জন্য কান্দেন বাবা
জিলানী রাদিয়াল্লাহু তাআলা তার ভারত বছর কিতাবে লেখেন তার একজন বুড়া রাখাল ছিল তার নাম ছিল আব্দুল গনি সে ইন্তেকাল করার পরে কবরের ভিতরে মুনকির নবী এসে জিজ্ঞাসা করে মান রাব্বুকা কয়টা ওয়াসফ মা দীনুকা কয়টা ওয়াসফ বলে মান রাব্বুকা কয়টা ওয়াসফ মা কুনতা তাকুন বিহকে হাজার রাজুল্লাহ সবাই ওয়াসফ আচ্ছা বলেন কবরের প্রশ্ন মান রাব্বুকা আছে কবর পূজা হয়ে যায় খোদাওয়ার দরবার থেকে খাজা চিন্তা হলে শুনতেছেন নিজ কান ওয়াতে দেখতেছেন চোখ ওয়াতে দেখতেছেন যখন আমাদের কবরের প্রশ্ন করা হয় মান রাব্বুকা আমরা বলি রব্বি আল্লাহ ওকে মান রাব্বুকা বলেন আল্লাহ মান দীনুকা দীনি আল ইসলাম আর দীন কি এবার প্রশ্নটা বলবে হে ফেরেশতা তুমি তো বান্দা তুমি সুন্দর উত্তর না কুনতা কোন বিহকে হাজার রাজুল এই ব্যক্তিটিকে ইনিকে নূরের নবী তিনাকে ছিল কিনা পাটিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা ওখানে কোনো কাজে রাখবে না একমাত্র কাজে রাখবে তখন 10 রাজুল খাজা এক করে বলুন সুবহানাল্লাহ কেন খাজা বলছেন বাবা সুবহান নামাজের পর মুহাম্মদের পায়চারি হয় খুবরে রাসূলের পায়চারি হয় এশার নামাজের পর গায়রের পায়চারি হয় রাত 3টার পর রহমতের পায়চারি হয় ফজরের পর কুয়াতে রাইয়ের পায়চারি হয় কেন এই ভাইগুলোর ভিতরে আমার রহমতের নবীর পরিচয় আছে কি নাই বলেন এবার বলতেছে আমার তোমার দিন কি গাউসে পাক তোমার ইসলাম কি গাউসে পাক তোমার নবী কে গাউসে পাক এবার ফেরেশতারা চিন্তা করে গেলেন আল্লাহ কার কবরে আমাদেরকে পাঠাইলা তুমি তো গাউসে পাক ছাড়া কিছু বুঝে না আল্লাহ বলে ফেরেশতারা চলে আসো আমার ওই বান্দার কবরের ভিতরে জান্নাতের পরিচয় দাও আমার বন্ধুর দোয়া রাখার কারণে আমার বন্ধুর রাখা হওয়ার কারণে আমি আল্লাহ তাকে ওলি আল্লাহ হিসেবে পরিণত করে ফেললাম বলে বলেন সুবহানাল্লাহ আরে বড় পিরামিদুল কাদের জিলানে জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আরে বড় পিরামিদুল তুমি জিলানে জিলানি তোমার নামের গুণে জন্ম তোমার জিলানেতে রমজানের মাসে দিনের বেলা খায় না দুধ তাই তো তোমার রোজা হয় আল্লাহু আকবার মাই জানে না ছেলের এই গুণ হইয়া গর্ভধারণী মুর্দাদের কলবে তুমি এনে দিলে রুহানি আল্লাহু আকবার আমার খাজা বাবা এমন এক ইতিহাস গাউসে পাক 7 বছর বয়সে মা পাঠাইছিলেন বাবা 7টা স্বর্ণের দেরহাম দিলাম এই 7টা দেরহাম নিয়ে তুমি যাও ইসলাম শিক্ষা করার জন্য গাউসে পাক বলিয়াতুল তালিবিন কিতাবে বলে গেছেন মানসুরাতে গাউসে রাত 126 টি জায়গা রাখেন নোট করে রাখেন বলিয়াতুল তালিবিন রওজাতুল কামিয়া কিতাব লেখেন ভাই আমার গভীর মনোযোগ গাউসে পাক চলে যান মা কথা মতো প্রতিমধ্যে স্টিমারের ভিতরে ডাকাতে ধরে ফেললেন সব ডাকাতেরা ডাকাতি করে সমস্ত সম্পদ নিয়ে গেল এবার দেখেন এমন একটি নুরানি চেহারা যার চেহারা আল্লাহ ফাতিমি বংশ আমার খাজা বাবা নিজে হলেন ফাতিমি বংশধর বলেন সুবহানাল্লাহ আয় আমার গাউসে পাকের কাছে এসে বলতেছে ডাকাতের জন্য দিয়ে তোমার কাছে কি আছে বলতে 7টা স্বর্ণের দেরহাম আছে কয়টা তো কি বলে না বলে তুমি বাচ্চার কাছে 7টা স্বর্ণের দেরহাম থাকতে পারে কোনোভাবে সম্ভব না ডাকাতের সরকারি দেখতে টিকে তুলে 7টা স্বর্ণের দেরহাম চিৎকার দিয়ে বললাম আল্লাহু আকবার আমাদের এই তরিকত ইমাম 4 জন ইমাম পূর্ণাঙ্গ খেলাফত আমার গাউসে পাক থেকে শুরু করে দয়াল খাওয়া মানে পর্যন্ত তিনি শুধু নকশবন্দি মুজাদ্দিদ নয় তিনি কাজী সিদ্দি নকশবন্দি মুজাদ্দিদ 4 তরিকার পূর্ণ ইমাম আমার গাউসে আজম খাওয়া মানে সুবহানাল্লাহ বলতেছি কি এসে তুমি মিথ্যা কথা বলো
7 বছর বয়সে জিজ্ঞাসা করলেন, বাবা রে তোমাকে কে বলেছে তুমি কি জানো আমরা কি কয় ডাকাত জানি, কিন্তু তোমার স্বর্ণের দেহাঙ্গুলি কেন আমাদের কাছে বলেছ? কয় আমার মা বলেছে মিথ্যা কথা বলা হারাম, এই জন্য মিথ্যা কথা বলে 70 জন ডাকাত সাথে সাথে পড়িলেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে বলে আমার ও মা যাকে বলে কেন এই কথাটা বললাম? 7 বছর থেকে গাউসে লালমায়ের তাহাজ্জুদ কায়দা করেন না, গাউসে পাকের জীবনী আর খাজা এলেপুরের জীবনী রিসার্চ করে দেখা যায় গাউসে পাকের জীবনী আজকে থেকে 700 বছর আগে যা আর আজকে থেকে 640 বছর পরে আমার খাজা এলেপুরের জীবনী একরকম। বলেন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন দেওয়ানের সৃষ্টি হযরতে খাজা গরিবে নওয়াজ সুম্মা আজমি রহমাতুল্লাহ আলাইহি যিনি বলেন আর খাজা ওয়াবিত জামানে বলছে বাবা খাজা গরিবে নওয়াজ আল্লাহ দরবার সিংহ আর তোমার প্রিয় কন্যা বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের 7 বছর থেকে জীবনী রিসার্চ করে দেখলাম 63 বছর পর্যন্ত গাউসে পাকের জীবনী রিসার্চ করে দেখলাম 7 বছর থেকে 63 বছর পর্যন্ত। এবার যখন আমরা এই পবিত্র কদমে আসলাম দেখলাম 7 বছর বয়স থেকে পরিপূর্ণ মাদারাজা বলি আল্লাহ ভাইয়া আমার খাজা বাবা দুনিয়াতে শুভ আগমন করেছে। আমার দয়ালু বাবা কেবলা কাবা যার তুলনা হবে না তোরাতে। বলেন আমার দয়ালু বাবা কেবলা কাবা যার তুলনা হবে না তোরাতে। আমার মুসিবতে ডাকি বাবা তোমারে পার করিও তোমার মুরিদ। বলুন আল্লাহু আকবার। অবশ্যই আমাদের জিনিস আল্লাহর কসম করে বলি কোরআন হাদিস রিসার্চ করে বলতেছি যদি আপনারা পরিপূর্ণ একই বিশ্বাস নিয়ে খাবার মুশরিকের ভিতরে একটা মানুষ 1 টাকা নজরানা দিয়ে থাকেন এই নজরানার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কমপক্ষে 7,000 টাকা দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাদিস থেকে বলতেছি এত লাভ এত মর্যাদা এত রহমত এত বরকত একমাত্র আমার জিন্নাতে গাউসে লালমায়ের একটু নেতৃত্বে। আজকে অনেক জায়গায় গেলে খুব কষ্ট লাগে অন্তরের ভিতরে খাজা বাবার নসিহত করে নিজের নামে ছেড়ে দেয়। ফেসবুকে আমাকে এখন আমরা বিজ্ঞানের যুগের মানুষ ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ আপনি ভাইবার যত কিছু বলেন আমরা কিছু দেখা হলো খাজা বাবার তার হে তমাম দুনিয়া ভাই বন্ধু সকল খাজা বাবার আগে এবং পরে এই পর্যন্ত বলি আল্লাহ বলছে কথা বলেন না। হে তমাম দুনিয়ার মুসলমান সকল এটা একমাত্র খাজা বাবা ছাড়া আর কেউ বলছেন না। খাজা বাবা কোরআন থেকে বলছেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আল্লাহ বলছে হে মুসলমান সকল আমার খাজা বাবা 63 বছর জীবনে তিনি কখনোই কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেননি। খাজা বাবার আলোচনা যদি আমি নগণ্য জাহের মূর্খকে যদি আপনি এরকম 1000 মুশো দেন খাজা বাবার জীবনী সরসা পরিমাণ আলোচনা করা আমার জন্য নাই। রসুল আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তুমি বাদশাহ কামলে ওয়ালা। বলেন মুহাম্মদ তুমি বাদশাহ কামলে ওয়ালা। আমার নবী হলেন ইজাহার বাদশাহ জাহানের বাদশাহ ইয়া রাসূলুল্লাহ
মুস্তফা সাল্লেওয়ালা তুমি বাদশাহ বাদশাহ কামলেওয়ালা মুহাম্মদ মুস্তফা সাল্লেওয়ালা তুমি বাদশাহ বাদশাহ কামলেওয়ালা। বিমাজব জাকির ভাই কবিতাটা পড়লাম কেন? এই জন্য বদরটা পড়লাম। কাজী নজরুল ইসলাম তাজী এই কবিতা রচনা করেছেন। যদি আমি লেখি আব্দুল কাদের এই কবিতা রচনা করেছেন, আমাদের মামলা হবে না? মামলা হবে কি হবে না? যারা খাজা বাবা নসরুল পানিকে নিজেদের নামে বিকৃত করে, আমি আল্লাহর বলতে খাজা বাবাদের নালিশ করলাম। আল্লাহ যেন তাদের বিচার করে, কেন নিজের খাজা আদর্শকে প্রতিষ্ঠা করতে হলে দরকার প্রয়োজনে বাপের বিরুদ্ধে আমরা বিহার করতে প্রস্তুত আছি। বলেন আপনি কি নাই? বলেন আছে। আল্লাহর কসম করে বললাম, আজকে আমি ভয় পাই না, খাজাকে যত ভয় পাই। আমি সারা পৃথিবীতে এই কথা বলি। আমি নসিহত করি খাজা বাবার, আমি সিরাজ খাজা অনেক রহমতুল্লাহ নসিহত। তাতে কি সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে গিয়েছেন। হাসান বিন সাবিত রহমতুল্লাহ নবী খামায় নুরে নবীর শানে কবিতা লেখেন। সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হাসান বিন সাবিত যখন কবিতা পড়ে আল্লাহর ফেরেশতা এসে আপনার বাইতুল শরীফের ভিতরে ঘরের ভিতরে দোয়া করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন হাসান বিন সাবিতকে নিয়ে আসুন। আল্লাহ নবী নিজের মিম্বারের পাশে একটি মিম্বার তৈরি করলেন। একটি মিম্বার তৈরি করলেন। মিম্বার তৈরি করে নবী বলতেছেন, হাসান বিন সাবিত তুমি কবিতা রচনা করো। সমস্ত সাহাবা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বলতেছেন, ও হাসান তুমি কবিতা লেখো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শানে কবিতা বললেন। আল্লাহ নবী তার জন্য একটা মর্যাদা মিম্বার বানিয়ে দিলেন। আল্লাহ নবী হাসানকে সম্মান করলেন। নবী দোয়া করলেন, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, তুমি হাসানকে ভালোবাসো। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কবিতার কারণে নবীর সম্মান বাড়ে নাই, নবীর শানে কবিতা লেখার কারণে আমার সম্মান বেড়েছে। বলেন সুবহানাল্লাহ।